আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশের পক্ষের শক্তি বিএনপিকে মানুষ বিজয়ী করবে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত আপনারা জানেন 7 দিন ব্যাপী বিএনপি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করছেন। তার এই ধারাবাহিকতায় আজকে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেন দেশি বিদেশি কূটনৈতিক থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। মূলত ঠিক সেই সময়ই সরসিনা দরবার শরীফের পীর সাহেব বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন এবং সেখানে তিনি শোক বইতে স্বাক্ষর করেন, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্যটি করেছেন। তিনি বলেছেন, দেশের পক্ষে শক্তি বিএনপিকে মানুষ জয়ী করবে। মির্জা ফখরুল বৃহস্পতিবার 1 জানুয়ারি দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে সরসিনা দরবার শরীফের পীর সাহেব হজরত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। তিনি বলেন, দেশ, মাটি ও মানুষের প্রতি ভালোবাসা দেশের মানুষকে আলোড়িত করেছেন। দেশের ক্রান্তিকালে তার চলে যাওয়ার মানুষ মর্মাহত হয়েছেন। মির্জা ফখরুল বলেন, ম্যাডাম খালেদা জিয়া চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করেছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করে তুলবে। পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাকে উপরে তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।